বিসমিল্লাহ রহমানির রহিম। প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে যদি আপনি নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এখনই প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আপনি ভিডিওর থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করেছেন, সেই ক্ষেত্রে ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে থাকুন। কেননা যদি আপনি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনার অজানা বিষয় অজানাই থেকে যাবে। এই জন্য ভিডিওতে যখন ক্লিক করেছেন সেই ক্ষেত্রে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার বিষয়টা একদম ক্লিয়ার করে নেন। আর আপনার একটা সাবস্ক্রাইব আমার অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগাতে সাহায্য করবে। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। এই ভিডিওর মূল টপিকসটা হচ্ছে প্রিপজিশন। এই প্রিপজিশনের ব্যবহার কিন্তু এমন কোনো পরীক্ষা নাই যে আসে না। এসএসসি থেকে শুরু করে সরকারি বিভিন্ন অধিদপ্তর প্রিপজিশনের ব্যবহার এসে থাকে। তাই আজকের এই ভিডিওতে আমি প্রিপজিশনের কিছু নিয়মাবলী দেখাবো, যে নিয়মাবলীগুলো মনে রাখলে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। আমাদের কমপ্লিট লিসন চ্যানেলের আজকের এই ভিডিওটি যদি দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও মেক করার জন্য অনেকটা উৎসাহ বাড়িয়ে দেবে। আর আপনার একটা কমেন্ট, আপনি কোন বিষয় বা কোন টপিকসের উপর ভিডিও পেতে চান সেই টপিকসটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যেহেতু আমাদের প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলে বাংলা, ইংরেজি এবং জেনারেল যে ম্যাথ, যে তিনটা বিষয় আপনার খুবই প্রয়োজনীয়, সেই তিনটা বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে আলোচনা করা হয়। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শেয়ার করবেন কেন? আপনার একটা শেয়ার, আপনি যদি এই ভিডিওটি দেখার পর উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বাড়ির আশেপাশে ভাই বোন অথবা বন্ধু বান্ধব যাতে দেখার সুযোগ পায়, এই জন্য ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন আমরা জেনে নেই প্রিপজিশন সম্পর্কে বিস্তারিত বিষয়। এখানে একটা বৃত্ত আঁকানো হলো, আর এই বৃত্তটির মাধ্যমেই আমরা 50% প্রিপজিশনের ব্যবহারটি একদম সহজ করে নিব যদি এই বৃত্তটি আপনি আয়ত্তে করতে পারেন। তো এখন প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া বৃত্তর সাথে প্রিপজিশন কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই, শুধু ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনি বুঝতে পারবেন। যদি কোনো একটা জিনিস উপরে বোঝায়, উপরে আছে সেটা বোঝায়, কিন্তু সেটা যদি গায়ে গায়ে লেগে থাকে বা স্পর্শ করে লেগে থাকে তখন কিন্তু সেটা অন হবে। আর যদি গায়ে স্পর্শ করে লেগে না থাকে, একটু উপরের দিকে থাকে, তখন কিন্তু অন হবে না, ওভার হবে। কি হবে? ওভার হবে এবং অ্যাবভ বসবে। তো ওভার এবং অ্যাবভ কখন বসবে, কোথায় বসবে? ওভার, অ্যাবভ যেটা স্থিতিশীল অবস্থায় থাকে তখন অ্যাবভ বসবে। আর ওভার কোনো একটা জিনিস যদি গতিশীল অবস্থায় থাকে তখন কিন্তু ওভার বসবে। তো ফ্যানটা ঘুরলো, সেই ক্ষেত্রে যখন ঘুরবে তখন হচ্ছে ওভার হবে। আর থেমে থাকবে, স্থিতিশীল অবস্থায় থাকবে, তখন কিন্তু সেটা অ্যাবভ বসবে। তাহলে অন স্পর্শ করে লেগে থাকবে, ওভার গতিশীল অবস্থা থাকবে, অ্যাবভ স্থিতিশীল অবস্থায় থাকবে। কোনো একটা জিনিস যদি উপর থেকে একদম নির্দিষ্ট স্থানে গিয়ে পড়ে, যেমন বলটি টেবিলের উপরে এসে পড়লো, তখন অন টু হবে। কি হবে? অন টু হবে। তার মানে কি? নির্দিষ্ট একটা স্থানে গিয়ে পড়তেছে, তার মানে কি? গতিশীল অবস্থায় এসে পড়লো। এখন ইনটা তখনই বসবে যখন বড় একটা স্থান দখল করে থাকবে, বা বড় স্থানের ক্ষেত্রে ইন বসে, আর ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট বসে। এখন যদি কোনো একটা জিনিসকে ভেদ করে এপাশ থেকে ওপাশে চলে যায় তখন থ্রো হবে অথবা অ্যাক্রস হবে। তো তীরটা দেখুন এই পাশ থেকে ওই পাশে বৃত্তটাকে ভেদ করে চলে গেছে। আবার কোনো একটা জিনিস যদি চলমান অবস্থায় বা গতিশীল অবস্থায় ভিতরে প্রবেশ করে তখন ইন টু হবে। আর গতিশীল অবস্থায় যদি সেই জায়গা থেকে বের হয়ে যায় তখন আউট অফ হবে। এবার কোনো একটা জিনিস এই বৃত্তর সাথে লেগে আছে অথবা বৃত্তর পাশে আছে তখন বি সাইড হবে। আচ্ছা, এখন একটা জিনিস যে ঠিক ওই নির্দিষ্ট স্থানের দিকে যাবে, মানে নির্দিষ্ট স্থানে যাবে মানে যাবে নির্দিষ্ট একটা স্থানেই যাবে, তখন সেখানে টু হবে। এবং কোনো একটা জিনিস যদি
অনেক দূরে চলে যায়, মানে অনেক দূরে চলে গেছে, বৃত্ত থেকে তীরটা দেখুন অনেক দূরে চলে গেছে, তখন কিন্তু সেটা ফ্রম হবে। আর কোনো একটা জিনিস, যে একটা তীর যে বৃত্তের দিকে আসতেছে কিন্তু বৃত্তের দিকে যাবে না, অন্য দিকে চলে যাবে, তখন কি হবে, টু ওয়ার্ড হবে। সর্বশেষ যে প্রিপোজিশন সেটা হচ্ছে যদি কোনো কিছু নিচে বোঝায় সেই ক্ষেত্রে আন্ডার অথবা বিলো বসবে। তো বৃত্ত নিচে বোঝানোর ক্ষেত্রে, মানে নিচের দিকে বোঝানোর ক্ষেত্রে তখন আন্ডার অথবা বিলো। বলটা যদি একদম টেবিলের নিচে থাকতো তখন বিলো অথবা আন্ডার বোঝানো হতো। তো এই প্রিপোজিশনগুলো, বৃত্তটা যদি এইভাবে যদি আপনি আয়ত্তে করেন তাহলে আপনার কিন্তু 50% প্রিপোজিশন আপনার আয়ত্তে চলে আসবে। তো আজকের ভিডিওতে কতটুকু না আপনি প্রিপোজিশন সম্পর্কে বুঝলেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আপনার মনে হচ্ছে আপনার কাছে কনফিউশন লাগতেছে তাহলে আপনি খাতা এবং কলম নিয়ে বসেন এবং এই ভিডিও অনুসারে আপনি বারবার প্র্যাকটিস করেন, তাহলে আশা করি আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে প্রিপোজিশন সম্পর্কে। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখিয়ে দেব প্রিপোজিশনের, আমরা আজকে শুধু প্রিপোজিশন কোথায় কোন প্রিপোজিশনটা বসে আমরা সেটা দেখালাম। নেক্সট ভিডিওতে আমরা বাক্য অনুসারে বলতে পরীক্ষাতে যেভাবে প্রশ্ন আসে সেইভাবে আপনাদের আমি দেখিয়ে দেব। অবশ্যই যারা নতুন শিক্ষার্থী তারা প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনার একটা সাবস্ক্রাইব আমার অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগাতে সাহায্য করবে, এই জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার পর আপনার কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটি দেখার পরে আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ও শেয়ার করবেন। আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও মেক করার জন্য অনেকটা উৎসাহ বাড়িয়ে দেবে। আপনার একটা কমেন্ট, আপনি কি ধরনের ভিডিও পেতে চান সেই ধরনের কমেন্ট আমাদের করবেন, সেই ধরনের ভিডিও আমরা নেক্সট দিয়ে দিব। আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের বলবেন, কমেন্টের উপর ভিত্তি করে আমরা ভিডিও দিব। আপনি একটা শেয়ার, কেন ভিডিওটি শেয়ার করবেন? ভিডিওটি শেয়ার করবেন এই জন্য যে আপনি ভিডিওটি দেখার পর যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটি শেয়ার করুন, যাতে আপনার বাড়ির আশেপাশে ভাই বোন অথবা বন্ধু বান্ধবরা দেখার সুযোগ পায়। তো এই আশা ব্যক্ত করে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো খুদা হাফেজ।